ইলিশের মরশুম তো চলেই আসলো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ ভাপা রেসিপি, যেভাবে আমি রান্না করে থাকি। মাছটাকে প্রথমে কেটে ধুয়ে তার মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দিলাম। এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর অল্প পোস্ত অ্যাড করেছিলাম। আর এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, সেটাও আমি অ্যাড করে দিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছি লঙ্কা আর হলুদ গুঁড়ো, সাথে লবণ। আর সর্ষের তেলটা কিন্তু আমি বেশি করে দেবো, যাতে পরে সর্ষের তেল আর অ্যাড না করতে হয়। তো আমি একেবারেই সর্ষের তেল বেশি পরিমাণে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এভাবে ভালোভাবে মিক্সড করে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি এই যে জাস্ট ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে পুরো এই মাছ অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে যে পাত্রটার মধ্যে রেখেছিলাম একটু জল দিয়ে সেটাকেও ভালোভাবে দিয়ে দিলাম এর উপরে। আর যাতে টেস্ট ভালো হয়, তো সেই জন্য টেস্ট প্লাস স্মেল দুটোর জন্য আমি দিয়ে দিলাম চেরাই করা কাঁচা লঙ্কা। অল্প পরিমাণে আমি এখানে একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তো স্টিমেই হবে পুরো রান্নাটা। তোমরা তো জানোই সবাই ইলিশ ভাপা এইভাবেই হয়। এতেও অসাধারণ হয়েছিল। আর দেখতে কেমন হয়েছে তোমরা জানিও বন্ধুরা।